নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ব্রেডের একটি দারুণ সুস্বাদু ডিজার্ট রেসিপি শেয়ার করব। অনেকেই তো ব্রেডের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এইভাবে ব্রেড দিয়ে মালাই রেসিপিটা করে দেখুন। এতটাই সুস্বাদু হয় যে সবাই বারবার বানানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে। আর এটা খুব কম সময়ে হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদের হয়। আজকে আমার রেসিপি ব্রেড মালাই। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপিটি বানিয়ে নিয়ে যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, তবে ব্রেডটা আপনারা অবশ্যই টাটকা ব্রেড নেবেন। এরপর আমি 5 পিস ব্রেডকে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। সাইডের অংশটা বাদ দিয়ে দিতে হবে। আমি মাঝের অংশটা নিয়ে নেব। এইভাবে আবারও একটা কেটে নেব। একইভাবে সবগুলো কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এরপর হাত দিয়ে ব্রেডগুলো এইভাবে চেপে দেব। আবারও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। এরপর এখানে একটা কড়াই বসিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ বাটার। আর বাটারটা এইভাবে কড়ার চারিদিকটা লাগিয়ে নিতে হবে। এরপর যেই ব্রেডগুলো কেটে রেখেছিলাম ব্রেডগুলো ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আরো বেশ কিছুক্ষণ ভেজে এগুলোকে তুলে নেব। একইভাবে সমস্ত ব্রেডগুলো ভেজে নিতে হবে। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ বাটার। এরপর দিয়ে দেব আমি এখানে 300 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে কাউ মিল্ক দিয়েও করে নিতে পারেন। সামান্য দিয়ে দেব খোয়া ক্ষীর। ক্ষীরটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। আবারও ভালো করে এগুলোকে জাল করে নেব যতক্ষণ না এটা একটু গাঢ় হয়ে আসছে। সামান্য পরিমাণ কেশর দিয়ে দেব, তাহলে কালারটা আরো সুন্দর হবে। এইভাবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমাদের কিন্তু দুধের মালাইটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এইদিকে একটা প্লেট নিয়ে নেব আর ব্রেডগুলো দিয়ে দিতে হবে। একটা ব্রেড দেওয়ার পর তার উপর আমি মালাইটা দিয়ে দিচ্ছি। আবারও একটা এর উপরে ব্রেড দিয়ে দিতে হবে। একইভাবে ওই ব্রেডটার উপরেও আমি মালাই দিয়ে দেব। একইভাবে সব ব্রেডগুলো এইভাবে দিয়ে ওপরে মালাই দিয়ে দিতে হবে। আমি এখানে 5টা ব্রেড ব্যবহার করেছি।
আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই পাত্রটার মধ্যে নিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেট করা কাজু। আপনারা চাইলে আরো বেশ কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণ কেশর। এবার এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় 15 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর ফিরে এলাম। কতটা সুন্দর হয়েছে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এরপর আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে। হাতে খুব কম সময় থাকলে এইভাবে ঝটপট মালাই পাউরুটি বানিয়ে নিতে পারেন। এতটাই সুস্বাদু হয় খেতে যে আপনারা আরেকবার বানানোর জন্য রিকোয়েস্ট করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর যদি রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করার অনুরোধ রইল। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।